সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আজকে দেখো আমাদের এই ফ্লোরে আমি ফুল গাছগুলোকে নিয়ে এসেছি, বেলি ফুলের গাছগুলোকে, আর কি ফুল ফুটেছে। আর এই ঝুলন্তিকাটা তো একদম আমার দিনরাত আমার চোখ ওইখানটাতেই যায় দিনরাত। দেখো এইখানটা কেমন ছোট্ট মতন একটা আমার বাগান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো আমি ছাদে এলাম, ছাদের এই গাছগুলোকে না নিচে নিয়ে যাব, জানো তো, খুব রোদে খারাপ হয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, গুড মর্নিং। আর আজকে সকাল সকাল তোমাদেরকে ছাদে নিয়ে এলাম বেশ কয়েকদিন পরে। আজকের ওয়েদারটা একটু ভালো, এখনও রোদ নেই। কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে বলবে তো এগুলো কী। এক নম্বর হচ্ছে, দেখো আম গাছটা সেদিন দেখালাম কদিন আগে, যে ছোট্ট ছোট্ট ডাল ছেড়েছে, কত বড় হয়ে গেছে। দেখো ডালটা, তিনটে যে ডাল বেরোলো ছোট ছোট, দেখো তিনটেই কত বড় হয়ে গেছে। আর তুমি দেখাও তো একটু করে গাছটাকে। আর এইগুলো কি আমরা তো বুঝতে পারছি না, তোমরা দেখে বলো তো। ডাল বেরোচ্ছে না মুকুল? হ্যাঁ, এই যে এইগুলো কি আবার আমের মুকুল নাকি ডাল বেরোচ্ছে? এই যে দুবার তিনবার আম হয় বলেছিল তো। হ্যাঁ, 2-3 বার আম হয় এটাতে, এরকম শুনে এরকম বলে গাছটা আনা হয়েছিল। এই দেখো সব কটাতেই, এটাতে একটা, এটাতে একটা, আবার এই দেখো এটাতেও একটা বেরিয়েছে। এই কয়েকদিন আগে ডালটা বেরোলো, এর মধ্যেই আবার মুকুল ছাড়ছে, কি জানি বুঝতে পারছি না। এটা হলো আম গাছটা বেশ বড় হয়ে গেছে। আর এটা দেখো আমার অ্যাডিনাম গাছটাতে দেখো, এই দুটো কি এরকম। কারুর যদি বাড়িতে অ্যাডিনাম গাছ থাকে একটু বলবে তো এগুলো কি। বুঝতে পারছি না যে অ্যাডিনাম গাছের কি বীজ হয়। ও বোম্পা বলছে ও তো জানে না, বলছে কি জানি। প্রথম দিকটাতে তো বেশ ফুল হচ্ছিল, এখন অবশ্য একটু ফুল হওয়াটা কমে গেছে, হচ্ছে তাও। আর এই যে এই দুদিকে দুটো গোঁপের মতন কি বেরিয়ে দুদিকে দুটো শিং, গোঁপ নয় শিং বেরিয়েছে। আর এই দেখো লেবু গাছে লেবুগুলো বড় হচ্ছে। এই দেখো একটা তো বেশ বড় হয়েছে, আর ছোট ছোট অনেক আছে অবশ্য, এটা একটু বড় হয়েছে আর কি। এটা লেবু গাছ। আর ওদিকে যেটা আছে ওটা হচ্ছে মালটা, না মুসম্বি না গো। হ্যাঁ, এই দেখো এটা তো ছোট ছোট হয়েছে আর কি, যেটাতে তোমাদেরকে প্রচুর ফুল হয়েছিল দেখিয়েছিলাম, সেই গাছটা এটা। আর পেয়ারা গাছে তো প্রচুর পেয়ারা ভর্তি। ওরে বাপ, এই ফুলটা দেখো কত বড় হয়েছে পেয়ারা গাছে, প্রচুর পেয়ারা হচ্ছে প্রত্যেকটা ডালে পেয়ারা হচ্ছে একদম। আর এগুলোতে তো অনেক, সেই ডগা ছেটে দিলেও তোমাদেরকে দেখিয়েছিলাম পেয়ারা গাছে, ওই জন্যে এগুলো থেকে সব অনেক আরও ডাল বেরোচ্ছে, সব প্রত্যেকটাতে পেয়ারা হচ্ছে একদম। আর কুলও হচ্ছে, কদিন পরে আবার কুলও খাওয়া হবে। এই দেখো কত হয়ে যাচ্ছে কুলগুলো, বড় বড় বেশ কুল হচ্ছে। এই দেখো কত কুল হয়েছে দেখো। আজকে দেখলাম ওয়েদারটা একটু ভালো বলে সকালবেলায় ছাদে এলাম আমি, একটু মেঘলা মেঘলা তো। এই দেখো এখানে ওই গাছটাতেও প্রচুর কুল হয়েছে, এটা সেই লম্বা লম্বা কুলগুলো। হ্যাঁ দেখো এটাতে কিন্তু কম হয়েছে, এই গাছটাতে, ওই গাছ দুটোতে বেশি হয়েছে, এই গাছে একটু কম হয়েছে। আর ওখান থেকে ফুল গাছগুলো সব সরিয়ে নিয়েছি বলে ওখানটা কেমন ফাঁকা হয়ে গেছে। আর ছাদে খুব রোদে ফুল গাছগুলো হয়ে যাচ্ছে। ওই দেখো লঙ্কা গাছে কটা লাল লাল লঙ্কা হয়েছে, তুলে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার হাতের কাছেই লাল লঙ্কাটা। আজকে কিন্তু আমি একটু ব্যায়ামের ভিডিও করব, তুমি করে দেবে কি গো? শুনছো? তুমি কিন্তু ভিডিওগুলো করে দেবে। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। ঠিক আছে, এসো, আমি নিচে যাচ্ছি। আর এই ফুল গাছগুলো দেখো কতগুলো নয়নতারা গাছ হয়েছে, দেখেছো? ভর্তি হয়ে গেছে। ঠিক আছে চলো নিচে যাই, নিচে গিয়ে আমি আবার ব্যায়াম করব, তখন আবার ক্যামেরা অন করব। হ্যাঁ দেখো তোমাদেরকে যেমন বললাম, আজকে আমি কয়েকটা যোগাসন দেখাবো, ব্যায়াম, যেগুলো আমরা খুব সহজে ঘরে বসে করতে পারি, আর করে পেটের মেদটাকে একটু কমাতে পারি, খুব সহজে। হ্যাঁ দেখো, স্লিম হতে গেলে
টোটালটা মেনটেন করতে হয়, মানে সমস্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে সমস্ত তোমার কাজকর্ম, খাওয়া দাওয়া প্লাস আসন ব্যায়াম সব করলে তবে স্লিম হতে হওয়া যায়। কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, স্লিম হয়ে আমার আর কাজ নেই। মানে আমি এখন চাই কি করে আমি ফিট থাকবো, সুস্থ থাকবো কি করে, বা আমার মতন আমার বন্ধু যারা তারাও কি করে ফিট আর সুস্থ থাকবে, আমার সেটাই সব সময় মনে হয়। তো সেই রকমই আমি কিছু ব্যায়াম দেখাবো আজকে পেটের মেদ কমানো, যেগুলো মানে আমরা ঘরে বসে সহজে করতে পারি। আধ ঘন্টা সময় হাতে নিয়ে, মানে যে কোনো সময়, মানে পেটটা একটু খালি পেট থাকলেই হলো, আধ ঘন্টা সময় হাতে নিয়ে খুব সহজেই আমরা যেগুলো করে নিতে পারবো আর কি, বসে বসে, একদম বসে বসে পেটের মেদ কমানো। বুঝতে পেরেছি? তো চলো দেখাই। শুরু করি। যখন আছি আমি শ্বাস নিলাম, এবারে নামছি যখন, তখন পুরো শ্বাসটা ছাড়ছি, সাথে সাথে পেটটা ভেতর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করতে হবে। শ্বাস ছাড়বে, পেটটাকে ভেতরে দিতেই হবে, তবেই তোমার সবকিছুর সঙ্গে পেটের মেদও কমবে। মানে এই যে আবার শ্বাস নিতে নিতে ওপরে উঠে এসো। এবারে এইখানে যখন নাকটা যখন হাঁটুতে ঠেকিয়ে রাখছি, তখন শ্বাসটা কিন্তু আটকে রাখছি। শ্বাসটা পুরো আটকানো, পেট ঢোকানো, নাকটা এখানে লেগে রয়েছে। এবারে এইখানে আমি মানে তোমরা শুরুর দিকে যেমন পারবে মিনিমাম 7 থেকে 10 সেকেন্ড এখানে নাকটা রেখে, শ্বাসটা আটকে, পেটটা ভেতরে রেখে তারপরে আবার শ্বাস নিতে নিতে ওঠো। দেখে নাও আরেকবার। এটা 10টা করবে, মানে শুরুতে 10টা না করলেও 5টা করলেও পরে পরে কিন্তু 10টা করে করতেই হবে। 10টা না করলে মানে 10টা করে এক একটা স্টেপ 10টা করে না করলে হবে না। তো এইটা এইভাবে 10টা করে এবারে পাটাকে ছড়িয়ে দিলে, এটা শুরুতেই 10টা করলে কিন্তু, হ্যাঁ, করে পাটাকে ছড়ালে, পাটা ছড়িয়ে দিয়ে হাত মাথায়। এইটা কিন্তু শ্বাস স্বাভাবিক রেখে হবে। হ্যাঁ, মানে শ্বাস আটকেও নয়, শ্বাস ছাড়াও নয়, শ্বাস স্বাভাবিক থাকবে। আর এই যে হবে, এটাতে 1 হলো, মানে এই 1 2 কিন্তু নয়, 1 2, এটাও 10টা করবে। এবারে দেখো, এই হাতটা পেছনে, বাঁ হাত পেছনে, ডান হাত উঠে, ওই একই ভাবে শ্বাস নেবে, কয়েক সেকেন্ড ধরে রাখো, শ্বাস ছেড়ে দাও, আবার এই হাত পেছনে চলে গেল, এই হাত উঠলো, শ্বাস নিলে, মানে শ্বাস নেবে, শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা নামাবে, সাথে পেটটা ভেতরে যাবে। এইটা কিন্তু করতেই হবে, শুধু শ্বাস ছাড়লে হবে না বা শ্বাস নিলে হবে না, শ্বাস ছাড়তে ছাড়তে পেটটাকে ভেতরে দিতে হবে। এই যে এইভাবে, বুঝতে পারছো তোমরা আমার পেটটা কিভাবে ভেতরে চলে যাচ্ছে? দেখো, এটাও কিন্তু এই দুটোতে, দু পায়ে একটা সেট, মানে দু পায়ে 1 কাউন্ট হবে আর কি।
দু পায়ে করলে তবে এক হবে। এটাও 10টা করে করো। আর একটা দেখো ওই একই ভাবে এটা করলাম পেছনে হাত দিয়ে, এটা হবে সামনে হাত দিয়ে। এটাও তাই দু পায়ে একটা সেট। এইটাতে হাতটা যেহেতু সামনে থাকে ওই জন্য ঘাড়টা মানে মাথাটা হাঁটুতে ঠেকানো যায় না, কেননা এটা অনেকটা উঁচু হয়ে থাকে তো মানে এই হাতটা পায়ে লেগে যায়। এটা মানে মাথাটা হাঁটুতে ঠেকানো যায় না। কি ঠিক আছে, সেটা যতটা সম্ভব এইভাবে এবারে দেখো। এটা হয়তো একটু কঠিন মনে হবে তোমাদের, কিন্তু করতে করতে খুবই সহজ হয়ে যাবে। দেখো টু, 3, 4, 5। 5 হলো ক্লকওয়াইজ, 5 হবে অ্যান্টি ক্লকওয়াইজ। একইভাবে 5 করলে হবে না, 10 করে করতে হবে। আমি সময়ের জন্য তোমাদেরকে 5 করে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, হাতটা এভাবে থাকবে কিন্তু পায়ের বাইরে যেতে হবে হাতটাকে। মানে পায়ের ভেতরে এইটুকুনি এইভাবে করলে হবে না, কিন্তু পুরো হাতটা এই তবে করতে করতে তোমাদের অভ্যেস হয়ে যাবে। শুরুতে হয়তো একটু অসুবিধা হলেও কয়েকদিন পরও 4-5 দিন করলেই অভ্যেস হয়ে যাবে, একদম কোনো অসুবিধা হবে না। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, আর ওইভাবে হবে পাটা হাতটা নিকড়ে থেকে পায়ের বাইরে বাইরে হাতটা যাবে। এবারে দেখো এটাতে 1 হলো, 3টেতে 1, মানে 1 কাউন্ট হবে আর কি। আর ওইটা যেন খুব খেয়াল রাখবে, শ্বাস ছাড়বে পেটটা ভেতরে দেবে, এটা খুব খেয়াল রাখবে। মানে এটা করতেই হবে, মানে এই কয়েকটা আসনের সঙ্গে এই শ্বাস ছেড়ে পেটটা ভেতরে ঢোকানো, এটা কিন্তু করতেই হবে। এটা হলো। আর এটা দেখো ডান হাত বাঁ পা, হ্যাঁ ডান হাত দিয়ে তুমি বাঁ পাটাকে পুরোটা তুলে ধরবে, আর পায়ের নিচেটা একদম টাইট থাকবে, মানে গোড়ালিটাকে তুমি পুরো টেনে দেবে, পুরো টাইট থাকবে। আর এই ব্যায়ামটাতে তোমার পেটের সাথে সাথে এই যে কাপগুলো, কাপের ব্যথাও চলে যাবে, পায়ের কাপের ব্যথাও চলে যাবে, হাঁটুর ব্যথাও চলে যাবে। মানে এটা তোমার পেটের মেদ কমানোর সাথে সাথে পায়ের ব্যথাটাও কমবে আর কি। যেমন পেটের মেদ কমবে তেমনি পায়ের ব্যথা কমবে। এবারে আস্তে আস্তে আবার নামিয়ে দাও, বাঁ হাত দিয়ে ডান পা ওই একইভাবে এটা পুরো টাইট থাকবে, পাটা এমনি করে তুলে ধরে থাকবে, 10 কাউন্ট করবে, আস্তে আস্তে ছেড়ে দেবে। মানে এই ব্যায়ামটা তোমার পেটের সঙ্গে সঙ্গে পায়েরও হয়, পায়ের ব্যথারও ব্যায়াম। এটা করবে 10টা। এবারে এটারই একটা স্পিডে করতে হবে, সেটা হবে 20টা। এটা কিন্তু 20টা করতে হবে, স্লোতে 10টা করবে, স্পিডে 20টা করতে হবে। এটা করতেই হবে, মানে স্পিডে 20টা করতেই হবে, 20টাই করতে হবে। তবে শ্বাস আর মানে শ্বাসের সঙ্গে করবে, মানে শ্বাস ছাড়তে ছাড়তে নামাবে আর পেটটা ভেতরে, এটা কিন্তু খুব দরকার, মানে শ্বাসের সঙ্গে করাটা।
হচ্ছে, এটা লাস্টে আমি দেখাবো। এটা বসে মানে এটা আমাদের শুধু পেটের মেদ নয়, পেটের যে আমাদের ফাংশন মানে হজম সমস্ত কিছু পেটের যে ফাংশন সেইগুলো শুদ্ধ ভালো হবে আস্তে আস্তে, মানে সেইগুলোর শুদ্ধ শক্তি বাড়বে আর কি। পেটের ফাংশনে যেসব আমাদের নার্ভগুলো আছে সেই নার্ভগুলোও শক্তি বাড়বে। তো দেখো, প্রথমে বাঁ হাতটা একদম পেটের নাভির উপরে বাঁ হাতটা প্রথমে দেবে, একদম নাভিটা এখানে থাকবে। আর বসবে, বজ্রাসনে বসবে। যদি বজ্রাসনে কেউ বসতে না পারো সে সুখাসনে বসবে। সুখাসন মানে এই যে এইভাবে যেটা বসে সেটাকে বলে সুখাসন, মানে আরাম করে বসা, একটা পায়ের উপরে একটা পা তুলে এইভাবে বসাটাকে সুখাসন বলে। আর না হলে বজ্রাসনে বসবে। তো ওই হয় বজ্রাসন না হলে সুখাসন, এইভাবে বসে আর বাঁ হাতটা নাভির উপরে দেবে, তার উপরে ডান হাত দেবে, দিয়ে শ্বাস নিলে আর আমাদের স্পাইনাল কর্ড মানে শিরদাঁড়া কিন্তু একদম সোজা থাকবে। শ্বাস নিলে এবারে শ্বাস ছাড়তে ছাড়তে দেখ, মানে এটা হবে শ্বাস নেবে, শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা নামাবে। এবারে শ্বাসটা আটকে রেখে তুমি আবার যতটা পারবে মাথাটা দূরে, মানে মাথাটা তুলে একটু দূরে তাকানোর চেষ্টা করবে। মানে মাথাটা শুধু এরকম করে রাখলে হবে না, এইভাবে তুমি যতটা দূরে তাকাতে পারবে। আবার একদম উঠিয়ে দিলেও হবে না, হাতটাতেই চাপ থাকবে, পুরো পেটটা হাতের উপরেই থাকবে। দেখো, আর যতক্ষণ থাকছো ততক্ষণ শ্বাসটা আটকে রাখছো। এটা করবে, এটা তোমাদের পেটের মেদের সঙ্গে সঙ্গে পেটের যে আমাদের যে নানা রকম প্রবলেম হয়, গ্যাস্ট্রিক প্রবলেম, হজমের সমস্যা, নানা রকম সমস্যা হয় যে পেট থেকে, সেইগুলোও আস্তে আস্তে তোমাদের চলে যাবে। তো ঠিক আছে, চলো, অনেকক্ষণ তো হলো, এবারে রান্না বান্না খাওয়া দাওয়া সব তো বাকি আছে। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।